গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ক্যারিবীয় উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা ঘিরে মার্কিন কংগ্রেস এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযান লক্ষ্য করে পরিচালিত অভিযানে প্রাণহানি ঘটার অভিযোগ সামনে আসার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তের আহ্বান উঠেছে। এতে মার্কিন নীতি ও দায়িত্বশীলতা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে নিষিদ্ধ পণ্যবাহী নৌপথ নজরদারিতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। মার্কিন প্রশাসনের দাবি, এই কার্যক্রমের উদ্দেশ্য আন্তর্জাতিক পাচার চক্রকে রোধ করা এবং আঞ্চলিক স্থিতি বজায় রাখা। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, এই ধরনের সামুদ্রিক অভিযান তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা পরিবেশে জটিল পরিস্থিতি তৈরি করছে। মার্কিন কংগ্রেসে জমা পড়া সর্বশেষ অভিযোগে বলা হয়েছে, অভিযানের ফলে কিছু ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলে দাবি উঠেছে, যা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন আইন প্রণেতারা। যদিও এই বিষয়ে এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিক রায় দেয়নি, তবুও ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। কংগ্রেস সদস্যরা বলছেন, ঘটনার তদন্ত চলছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ হওয়া জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের সব কার্যক্রম আন্তর্জাতিক নীতিমালা মেনে পরিচালিত হয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা পর্যালোচনা করা হয়। সমরমন্ত্রী পিট হ্যাগসেথের নির্দেশে পরিচালিত তৎপরতা নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসনের বক্তব্য, আঞ্চলিক সহযোগীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে নিষিদ্ধ পণ্য পাচার রোধ করাই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে ভেনেজুয়েলা জানিয়েছে, তারা সবসময় শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান হওয়া প্রয়োজন। তাদের দাবি, আঞ্চলিক কোনো পদক্ষেপ যাতে ভুল বোঝাবুঝি তৈরি না করে সে বিষয়টি সবাইকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুধু একটি সামুদ্রিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কের দীর্ঘমেয়াদী আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন। অনেকদিন ধরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় দুর্বল এবং এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তাই সিদ্ধান্ত পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি কাটছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।